আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর গণিত, নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ উৎপাদকের বিশ্লেষণ 3.3 এর আগে আমি উদাহরণের ক্লাস দিয়েছি। 24-এর আগে যে উদাহরণের ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো আমি সমাধান করেছি। আজকে তোমাদের যে ক্লাসগুলো করাবো সেটা হচ্ছে 24, 25, 26 উদাহরণ আর 56 পৃষ্ঠার ক খ গ। এটা হচ্ছে কাজ। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার কাজের অঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে কাজের অঙ্ক। তাহলে আমাদের এখানে কয়টা অঙ্ক? আমাদের 6টা অঙ্ক। 6টা অঙ্কের সমাধান আমি এই ক্লাসে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু মনোযোগ সহকারে দেখো। দেখো এখানে আছে 24 নম্বর অঙ্কটা। আমরা যদি এখানে তুলি 24, তাহলে আছে কি এক্স স্কোয়ার প্লাস 12 এক্স প্লাস 35 মানে 35। হ্যাঁ, এই অঙ্ক এটা হচ্ছে উৎপাদক। উৎপাদক করতে হলে তোমাদের একটা কথা, দুইটা কথা, তিনটা কথা তোমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, কিন্তু উৎপাদকের ক্ষেত্রে তোমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে যদি কোনো সংখ্যা থাকে, যেমন এইখানে যদি কোনো 1 2 কোনো সংখ্যা থাকতো, তাহলে ফার্স্ট টু লাস্ট গুণ করতে হয়। মনে রাখবা, ফার্স্ট টু লাস্ট গুণ করতে হয়। ওই গুণ করে যেই ফলটা পাওয়া যায় ওই ফলটার আমরা লসাগু করব। লসাগু করে যেই সংখ্যাটা পাবো লসাগু করে ওইটার সাথে এইটার যোগ বিয়োগ করে মাঝেরটার মিলাইতে হবে। তোমাদের এই কথাটাই মনে রাখতে হবে যে কি করতে হবে, যে ফার্স্ট টু লাস্ট উৎপাদকের নিয়ম হচ্ছে তিনটা। এক হচ্ছে ফার্স্ট টু লাস্ট গুণ করতে হয়, আর যদি ফার্স্টে কোনো সংখ্যা না থাকে শুধু এইটারে লসাগু করতে হয়। আর যদি ফার্স্টে কোনো সংখ্যা থাকে তাহলে তুমি ফার্স্ট টু লাস্ট কি করবা? গুণ করবা। গুণ করে যেই রেজাল্টটা বের হবে ওইটারে তুমি লসাগু করবা। ওই লসাগু করার পরে যেই সংখ্যাটা লসাগু করে বের হবে ওই সংখ্যাটারে তুমি কি করবা? ওই সংখ্যাটার যোগ অথবা বিয়োগ করে এই মাঝেরটার সাথে মিলাবা। তারপর হচ্ছে আমাদের অঙ্কটা সমাধানে যাবে। দেখো আমি অঙ্ক করি তাহলে তোমরা বুঝবা না। দেখো এইখানে তো কোনো সংখ্যা নাই, তাহলে আছে কত? 35। তাহলে 35 দ্বারা আমরা যদি লসাগু করি, দেখো তাহলে 35 আমরা 1 গুণ কত? 35। আর যায় কত? দেখো তো এটার যা হচ্ছিল যে কত, 5 সাতা কত? 5 গুণ 7, 5 সাতা কত? 35, তাই না? তাহলে 5 আর 7, 7 5 12। তাহলে এখানে আছে না 5 আর 7, তাহলে আমরা লিখতে পারি কি? দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে আছে কত? 7। আমরা প্রথমে নিব 7 এক্স, তারপরে নিব হলো যে প্লাস 5 এক্স, তারপরে নিব হলো যে প্লাস 3 5, যেটা আছে এইটা। দেখো এইখানে যদি সংখ্যা থাকতো তাহলে এটার সাথে এটা আমরা গুণ করে দিতাম, কিন্তু এখানে নাই, এর জন্য এটার আমরা লসাগু করছি। এইভাবে না করে তোমরা এইভাবেও করতে পারো। দেখো আমি যেরকম করি, যেমন এখানে আছে কত? 35। 35 এর ভিতর যায় কয়বার? 35 এর ভিতর যায় হলো যে 5 যায়। 5 যায় কত? 5 সাতা 35। তাহলে 5 সাতা 35। এখানে দেখো 7 আর 5 যদি যোগ করো তাহলে হয় 12। তাহলে আমাদের এইটারে যোগ অথবা বিয়োগ করে মাঝেরটা মিলাইতে হবে। তাহলে 7 আর 5 যোগ করলে 12, আর এই 5 আর 7 গুণ করলে 35। দেখছো? তাহলে এখন আমাদের কি করতে হবে? দেখো এইটার ভিতর কমন নিতে হবে। এইটার ভিতরে আমরা কমন নেব কিভাবে? দেখো এইখানে x যদি একটা x কমন নেই, তাহলে দেখো এখানে দুইটা x এর একটা x কমন নিলে থাকে একটা x, প্লাস এইখানে এই x এর সাথে x বাদ থাকে শুধু 7, প্লাস এইখানে আমরা 5 কমন নেব। দেখো তাহলে থাকে কি x প্লাস, আর এই 5 যায় 35 এর ভিতর কয়বার? 5 সাতা 35। এখন তোমার যেটা করতে হবে সেটা করতে হবে কি, এইটা আর এইটা দুইটা একরকম, তাই দুইটার একটা সংখ্যা নিবা, x প্লাস 7 আর হচ্ছে যে এক্স প্লাস 5। এই যে দেখো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি বুঝতে পারছো। আরো দু একটা অঙ্ক করে তাহলে তোমরা সকল অঙ্কগুলো অবশ্যই বুঝতে পারবে। দেখো তাহলে আমি উদাহরণ 24 নাম্বার শেষ, এখন আমি উদাহরণ 25 নাম্বার করব। দেখো উদাহরণ 25 নাম্বার করি। 25-এ কি আছে? 25-এ বলছে যে এক্স স্কোয়ার প্লাস আছে এক্স মাইনাস আছে 20, এইটা আছে এই সংখ্যাটা। তাহলে আমাদের মিডল টার্ম করতে হবে। কি করতে হবে? উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমাদের মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের নিয়মটা হচ্ছে কি, যদি ফার্স্ট আর যদি কোনো সংখ্যা থাকতো তাহলে এটার সাথে এটা গুণ দিতাম, কিন্তু এখানে কোনো সংখ্যা নাই। তাহলে তুমি এই 20 রে লসাগু করো। দেখো 20 রে যদি লসাগু করো, 20 এর ভিতর যায় কয়বার? দেখো তো 20। তাহলে আমাদের প্রথম যায় কত? 2 দিয়া কত হয়? যেমন 4 5 20, একসাথে আমি নেই 4 আর 5, 4 5 কত? 20। দেখো কেন 4 5 আরো তো 2 দেওয়া যায়, তোমরা ওইভাবেও নিতে পারো। যেমন এটা যদি এইভাবে করতে যাই তাহলে আমাদের ক্লাসটা বড় হয়ে যায় তোমাদের বুঝাইতে গেলে। দেখো এটা বুঝাই কত? 10 দুগুণে 20, তারপর হচ্ছে 2, 5 দুগুণে 10। দেখো তাহলে আমরা যদি লসাগু করি, 2 দুগুণে কত? 4 আর 5, তাহলে 5 এর তো 4 বিয়োগ দিলে একটা x থাকে। তাহলে আমাদের এখানে লিখতে হবে কি, এক্স স্কোয়ার প্লাস 5x, আর এখানে 2 দুগুণে 4। তাহলে এখানে কি করবো? আমরা এখানে দেবো -4
এক্স মাইনাস 20। দেখো তো এখন তোমাদের এইটা যোগ অথবা বিয়োগ করে মাঝেরটা মিলাইলে দেখো এই যে প্লাস আছে 5x, 5x এর থেকে 4x চলে যদি যায় তাহলে থাকে কি একটা x থাকে, আর চলে যায় 4 আর 5 গুণ করলে জানো এই লাস্টেরটা হয়। মানে যোগ অথবা বিয়োগ করলে জানি মাঝেরটা হয় এবং এই দুইটা জানি গুণ করলে তোমার লসাগু যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটা জানি হয়। তাহলে দেখো এখন আমরা যেটা করব এটার ভিতরে x কমন নাও, থাকে কি x প্লাস 5 মাইনাস 4 যদি কমন নাও তাহলে থাকে x, আর এই যে এই মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস 4 20 এর ভিতর 4 5 20। তাহলে আমাদের সংখ্যাটা কি হবে বলো তো, x প্লাস 5, এই যে এইটা আর এইটা দুইটার একটা নিলাম, আর x মাইনাস 4, এইটাও আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, তোমাদের ক্লাসগুলো যদি তোমরা বোঝো এবং ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। এখন আমি 26 নম্বর অঙ্কটার সমাধান দেব। দেখো 26 নম্বর অঙ্কের সমাধান সেটা হচ্ছে কি, দেখো 26 কি আছে 3x² মাইনাস এক্স মাইনাস 14। আর দেখো আমি বলছিলাম কি, যদি ফার্স্টে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা কি করতে হবে, ফার্স্ট টু লাস্ট কি করতে হবে, গুণ দিতে হবে। তাহলে এখানে আছে কত 3, তা 3 14 কত 42। দেখো 3 14 হচ্ছে 42, তাই এটা আমরা লসাগু করতে পারি কিভাবে দেখো, তাহলে আমাদের 2 যায় কয়বার, 22 দুগুণে কত 21 দুগুণে, খেয়াল করো 21 দুগুণে 42, তারপরে যায় কয়বার 7 দিয়া, 3 7 কত 21। এখন যদি আমরা করি দেখো এইখানে 3 দুগুণে 6 আর 7, 7 থেকে 6 বিয়োগ করলে আমাদের একটা x থাকে নাকি, তাহলে আমরা এখানে কি লিখবো 3x² মাইনাস 7x প্লাস 6x মাইনাস 14। তাহলে এখানে আমরা কি কমন নিতে পারি দেখো, 3x যদি কমন নেই তাহলে আমরা এখানে কি কমন নিতে পারি দেখো, তাহলে এখানে আছে কত 3 দুগুণে 6 আর এখানে আছে 6, তাহলে 3 কত হয় দেখো তো, 7 যদি 6 বিয়োগ দিই থাকে x, 3 14 42 নাকি, 3 7 21, 21 দুগুণে 42। তাহলে আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে কি, তাহলে আমরা এখানে একটু ঘুরাই নেব, দেখো তাহলে ঘুরাই নিলে কি হয় দেখো, যদি আমরা 6x নেই আগে আর প্লাস 7x পরে নেই, ঠিক আছে, তাহলে আমাদের এখানে 3x কমন নিলে থাকে একটা x মাইনাস 3 4 6 এর ভিতর দুইবার, দেখো দুইবার প্লাস 7 এখানে কমন গেলে থাকে x, আর এই 7 যা 14 এর ভিতর কয়বার দুইবার, তাহলে আমাদের এখানে কি হবে দেখো x মাইনাস 2 আর হচ্ছে যে 3x প্লাস 7। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো কি করছি, এইটা আর এইটা দুইটার একটা নিছি আর 3x আর প্লাস 7, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের 26 নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি 56 পৃষ্ঠার কাজ 1 2 মানে ক খ গ এই তিনটা অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। 56 পৃষ্ঠার কাজ নাম্বার হচ্ছে ক নাম্বার অঙ্ক করি। দেখো তাহলে এখানে আছে কি x² প্লাস x মাইনাস 56, তাহলে আমরা এখানে লিখবো x² প্লাস x মাইনাস 56, খেয়াল করো এইটা। তাহলে এখানে কোনো কিন্তু প্রথমে কোনো সংখ্যা নাই, তাহলে আমরা লাস্টের দ্বারা আমরা কি করব, লসাগু করব। তাহলে আমরা যদি এটা করি দেখো 7 8 কত 7 8 56, দেখো 7 8 56, মানে কেন 7 8 56 দিলাম, আমরা ইজিলি বলতে পারি যে 8 থেকে 7 বিয়োগ দিলে আমাদের এখানে একটা x থাকে, তার কি 1 মানে কি x। তাহলে আমরা এখানে যদি লিখি দেখো x² প্লাস 8x মাইনাস 8x মাইনাস কি লিখবো, লিখবো হলো যে 7x লিখি মাইনাস কত 56, দেখো 56 লিখলাম, এখানে মাইনাসটা একটু বড় দিলাম। দেখো এখন এইটার ভিতরে x কমন নয়, x কমন গেলে থাকে x প্লাস হচ্ছে 8 থাকে, আর এইখানে যদি 7 কমন না থাকে কি এই x, দেখো আর এই মাইনাস আর এই মাইনাস হয়ে যায় প্লাস, 7 যা 56 এর ভিতর 8 বার। দেখো এখন এই দুইটা একরকম না, দুইটা একরকম হলে দুইটার একটা নিবা x প্লাস 8 আর এই x মাইনাস 7, এই x মাইনাস 7, তাহলে আমরা লিখতে হবে x মাইনাস 7। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কগুলা তোমরা কি করবে, আবারও বলি যে অঙ্কগুলা কি করতে হবে, তোমাদের ফার্স্ট টু লাস্ট গুণ করতে হবে। যদি সংখ্যা থাকে তাহলে তুমি এইটার দ্বারা এইটার গুণ করবে, যেই সংখ্যাটা হইবে ওই সংখ্যাটারে তুমি লসাগু করবা, আর যদি এখানে সংখ্যা না থাকে শুধু এইটারে তুমি লসাগু করবা। এমন ভাবে লসাগু করতে হবে যেন দুইটা সংখ্যারে, যেমন এই যে 7 আর 8, 7 আর 56, তাহলে 8 থেকে 7 বিয়োগ দিলে থাকে কি, যে 8টা x থেকে 7টা x বিয়োগ করলে থাকে একটা x। তোমার যোগ অথবা বিয়োগ করে এই মাঝেরটা মিলাইতে হবে, যোগ অথবা বিয়োগ করে মাঝেরটা মিলাইতে হবে, আর এই দুইটা গুণ করা জানি লাস্টেরটা, এইভাবে তোমাদের সমাধানটা করতে হবে।
দেখো এখন আমি খ নাম্বার অঙ্কের সমাধান দেব। খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে, দেখো এখানে আমি করি খতে বলছে হলো যা 16x³ মাইনাস 46x² প্লাস 15x, এই অঙ্কটা আছে, ঠিক আছে? এই অঙ্কটা এটার ভিতরে আছে। তাহলে আমাদের কি করতে হবে বলো তো? এইটা হচ্ছে হলো যে প্রথমে আমাদের সবকটার ভিতরে এক্স আছে, তাহলে আমরা একটা এক্স কমন নেই। দেখো এক্স কমন নিলে থাকে এখানে 16x², এখানে থাকে হলো যে 46x প্লাস এখানে থাকে শুধু 15। কেন কিভাবে হলো দেখো, এই এক্স যদি এখান থেকে নিয়ে এখানে আছে তিনটা, একটা গেলে থাকে দুইটা, এখানে আছে দুইটা, একটা যদি বাদ যায় থাকে তিনটা। কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে ভাগ করা হইলে দেখো, তাহলে এটা ভাগ করলে এই যে এই এক্স দ্বারা এক্স ভাগ করলে কি থাকে? 15 থাকে। তাহলে এখন ভিতরটার আমরা মিডল টার্ম করব। দেখো মিডল টার্ম করলে কি হয়? তাহলে এখানে আছে 16x², আর হচ্ছে এইখানে 16 আর 15 যদি তুমি গুণ করো, কইছিলাম কি বলছিলাম যে ফার্স্ট টু লাস্ট গুণ করতে হয়। তাহলে 16 আর 15 গুণ করলে হয়েছিল যে 240। দেখো 240x², তোমরা ক্যালকুলেশন করে দেখো। এখন 240 রে যদি আমরা ভাঙাই, তাহলে আমরা যদি এরকম করি, দেখো 40x মাইনাস 6x, এইটা দেখো 40x মাইনাস 40x, তাহলে গুণ করো 6×6=0 আর হলো 4×7=24, 240। আর এটার তো এটা মাইনাসে মাইনাসে চিহ্ন, দেখো এই যে এখানে করি আমি, এখানে লিখবো কি -40। দেখো এটা একটু কালিতে দৃশ্যটা দেখো, তাহলে এইখানে কি লিখছি 40x, আর এইখানে লিখবো কি, এইখানে লিখবো হলো যে 6x, তাহলে এখানে আছে কি 15। খেয়াল করো এইটা, তাই না? এখন আমাদের দেখো এই মাইনাসে মাইনাসে চিহ্ন হবে মাইনাস, আর 40 আর 6 কত? 46, তাই না? তাহলে এখন 46 যদি হয়, এইখানে আমরা কি করতে পারি? দেখো এক্স এর এক্স, তাহলে এইখানে আমরা যদি কমন নেই, এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে এখানে আছে 40, তাহলে যদি আমরা 8 কমন নেই, দেখো তো 8x কমন নেই, 8x কমন নিলে কি থাকে দেখো তো? 8x নিলে কি কমন থাকে? 8 যা 16-র ভিতর কয়বার? 8 যা 16-র ভিতর হচ্ছে যে 2বার, আর এক্স এর সাথে একটা এক্স কাটা গেলে থাকে একটা এক্স। আর হলো যে এই মাইনাসের মাইনাস, 8 যা 40-এর ভিতর কয়বার? 5বার, 5 আটা কত? 40। আর এক্স এর সাথে এক্স বার যায়, তাই এইখানে কি কমন নেব? এখানে যদি আমরা 3 কমন নেই, দেখো 3 কমন নিলে যায় কত? দেখো এই যে এইখানে আছে কত? এই 3 যায় 6 এর ভিতর হলে যায় 2বার, আর এক্স এর এক্স, আর এই মাইনাস আর প্লাস হয়ে গেছে এখানে মাইনাস, 3 যা 15-র ভিতর 3×5=15। এই হচ্ছে আমাদের কমন নেওয়া। কমন নেওয়া মানে কি? ভাগ করা, ঠিক আছে? তাহলে পরবর্তী লাইনটা কি করব? দেখো এক্স, এখানে আছে কি সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটটা আমরা উঠাই ফেলবো। দেখো এইটা আর এইটা দুইটার একটা নাও, 2x মাইনাস 5, আর এইটা হচ্ছে যে কি নেব? 8x মাইনাস 3। এই যে এইটা হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে কাজের খ নাম্বার সমাধান হচ্ছে এইটা। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? এখন আমি কি করব? এখন আমি গ নাম্বার অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো তোমাদের গ নাম্বার সমাধান করে দেখাই। তাহলে এখানে গ নাম্বারে কি বলছে? দেখো গ নিয়ে আসলাম। তাহলে এখানে আছে কি 12x² মাইনাস 11, এই কি 17x প্লাস 6। দেখো এখন 6 কত? আমরা জানি কি 5 60, 6 72। তাহলে 72 থেকে 8 নং কত? 8 নং হচ্ছে 72। 8 আর 9 যদি যোগ করো, খেয়াল করো এখানে ফার্স্ট টু লাস্ট গুণ করলে হয় কত? 72, তাহলে 72। তাহলে এইটার যদি আমরা করি, তাহলে 8 দিয়ে দেখো 8 নং কত? 8 নং 72। তাহলে আমরা এইটার করতে পারি কি? দেখো এইখানে যদি আমরা কত কমন নিতে পারি? যদি এখানে লিখবো 12x² মাইনাস 9x মাইনাস কত লিখবো? মাইনাস এখানে লিখতে পারি হলো যা তোমার, এইখানে লিখতে পারি হলো যা তোমার 8x। তাহলে 8x লিখলে দেখো 9 আর 8 যোগ করলে কত হয়? 17, আর হলো যে প্লাস 6 এখানে। তাহলে এইখানে যদি আমরা কমন নেই, কত কমন নিতে পারি? যদি 3 কমন নেই, তাহলে তো যায় কত? 3 4 12, তাই না? 3 4 12, 3 কমন নিলে হচ্ছে হলো যা 3 4 12। তাহলে এখানে আমরা লিখি 3 কমন নেই। দেখো 3 কমন নিলে যায় হলো 3 4 12, এখানে একটা এক্স কমন নেই, 3x কমন নিলে থাকে 4x। দেখো এই
তাহলে তো 3 4 12 আর এই এক্স এর এক্স, এই দুইটা এক্স আছে, একটা এক্স কাটা গেলে থাকে একটা এক্স। তাহলে এখানে আমরা কি নিব দেখো, এখানে হয় কি, এখানে হয় হচ্ছে হলো যে তোমার 3 4 9 এর ভিতর কয়বার, 3 3 কত, 3 3 হচ্ছে 9। তাহলে এইটারে আটকাই দাও, এইটারে এই লিখা দিলাম দেখো। তাহলে এইখানে আমরা কত কমন নেব, এইখানে যদি আমরা 2 কমন নিই, দেখো 2 কমন নিলে তাই কি, তাহলে এখানে যা 4 দুগুণে কত 8, আর এই এক্স এর এক্স, আর এই মাইনাসে আর প্লাস হয়েছে মাইনাস, আর 2 যা 6 এর ভিতর 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে আমরা এইটারে আমরা লিখতে পারি কি, এই দুইটার একটা লিখবো, তাহলে আমরা লিখবো কি 4x মাইনাস 3, আর হচ্ছে এখানে আছে কি 3x মাইনাস 2। তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আমি কাজ 56 পৃষ্ঠার ক খ গ কাজের সমাধান দিলাম, আর উদাহরণ হচ্ছে কত 24 25 26 নম্বর অঙ্কের উদাহরণের অঙ্ক সমাধান দিছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টে পাশে থাকবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।